অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখো তোমাদের সেকেন্ড সাবমেটিভ 2026 আচ্ছা সংস্কৃত এই আচ্ছা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। দেখো এই প্রশ্নগুলো মোটামুটি আসার সম্ভাবনা অনেকটাই থাকে। দেখো বাংলা ভাষায় উত্তর দাও, যে স্কুলে যে বই আছে সেই স্কুল অনুযায়ী হবে। তো বীরবর কার রাজ্যে এসেছিলেন? বীরবর আচ্ছা শুদ্ধকের রাজ্যে এসেছিলেন। আচ্ছা বীরবর রাজাকে কি বলেছিলেন? বীরবর রাজাকে বলেছিলেন আমি বেতন প্রার্থী এক রাজপুত্র। সিদ্ধার্থ কি উপদেশ দিয়েছিলেন? সিদ্ধার্থ উপদেশ দিয়েছিলেন অহিংসাই পরম ধর্ম। আচ্ছা সিদ্ধার্থের অপর নাম কি? সিদ্ধার্থের অপর নাম হচ্ছে গৌতম। রজক কেন হাটে গিয়েছিলেন? একটি হৃষ্টপুষ্ট গাধা কেনার জন্য। আচ্ছা সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে। সংস্কৃত ভাষায় বাংলা অক্ষরেই দেবে, সংস্কৃত ভাষাটা হবে সংস্কৃত। কপিলবস্তু রাজ্য কুত্র আসিত। কপিলবস্তু রাজ্যটা হিমালয়ের পাদদেশে অবস্থিত। হিমালয়ের পাদদেশস্য রাজ্যম আসিত। আচ্ছা রজকস্য কিং নাম আসিত। রজকস্য নাম হচ্ছে সোমদেব আসিত। বীরবর্ষ প্রত্যহ কর্তৃবর্তন আসিত। বীরবর্ষ প্রত্যহ 400 স্বর্ণমুদ্রা বর্তন আসিত। 400 স্বর্ণমুদ্রা। আচ্ছা স্বর্ণমুদ্রা দেখে নেবে বইয়ে। ক আগ্রে রাজসভা পৃষ্ঠে আরোহতি স্ম। কে প্রথমে গাধার পিঠে চেড়েছিল? আচ্ছা সোমপুত্র রতন রাজসভা পৃষ্ঠে আরোহতি স্ম। আচ্ছা শূদ্রক ক আসিত। শূদ্রক মহাপরাক্রম নৃপ আসিত। তোমাদের পাঠ্যপুস্তক থেকে একটি গল্প লিখবে এবং যেটাই হচ্ছে নীতিবাক্য আছে এমন একটি গল্প লিখবে। আচ্ছা সংস্কৃত অক্ষরে শ্লোকগুলি সম্পন্ন করতে বলেছে দুটি। আচ্ছা এটা হচ্ছে মধুরাষ্ট্রকম থেকে নেওয়া হয়েছে। দেখো তোমাদের এই যে প্রথম দুটো শ্লোক আছে অধরম মধুরম, এইখান থেকে এই দুটো পরপর শ্লোক মুখস্থ করবে ভালো করে, দেখে নাও। দেখো শ্লোকগুলো হয়ে গেল। এবার করতে হবে কি করতে হবে না, এবার দেখো প্রত্যয় করো। শ্রু যোগ তাজ শ্রুত্বা, তার বসে বলার হস্য তয় বয়ে আকার তাজ প্রত্যয় আছে, তাজ প্রত্যয় সূত্র। তারপর হচ্ছে প্রণম্য, প্রপূর্বক নম ধাতুর যোগ লব, তাহলে প্রণম্য। পূর্বকের চিহ্ন মাইনাস দেবে, রুট দেবে ধাতুর চিহ্ন, নম ধাতু দেবে, যুক্ত লব করবেন, লয় জপলা পয়ে আসন লব প্রণম্য। এবার দেখো কী আছে পঠিতম, পট হয় আসন যুক্ত তুমুল তয়রাস্য ময়রাস্য দন্তের নয় হসন পঠিতম। তারপর কী আছে দেখো আপূর্বক দা ধাতু যোগ লব আদায়, দয়াকার অন্ত্যেস্ত আদায়। এবার কি আছে এটা গত্তা আছে, কি আছে গত্তা, এটা তাজপত্রে দেখি বোঝা যাচ্ছে গম যুক্ত তাজ কয়তয় বয়াকার চয় হসন বা তা লিখলেও হয়। এবার দেখো ধাতুরূপগুলি লেখো। আচ্ছা জন ধাতু লোট মধ্যম পুরুষের একবচন দ্বিবচন হবে জায়তাম। তারপর হচ্ছে লিখ ইন লং প্রথম পুরুষের একবচন বহুবচন কী হবে? অলিখতাম। পাই ইন লোট মধ্যম পুরুষের বহুবচন কী হবে? একবচন দ্বিবচন পিবতম। আচ্ছা বিধলিং দা ধাতু ইন বিধলিং উত্তম পুরুষের দ্বিবচন বহুবচন কী হবে? যচ্ছেম। আচ্ছা দৃশ ইন লং প্রথম পুরুষের একবচন দ্বিবচন কী হবে? অপৃষ্যতম। আচ্ছা এবারে হচ্ছে শব্দগুলো করতে হবে। ভূভৃত প্রথমের একবচন বহুবচন, ভূভৃত ভয়ের খণ্ডেত্ব, ভূভৃত বহুবচন। আচ্ছা ভূভৃত ইন সপ্তমীর একবচন বহুবচন, ভূভৃৎসু। আচ্ছা তদ ইন পুংলিঙ্গ চতুর্থীর একবচন বহুবচন কী হবে? তস্মৈ তেভ্য। তদ ইন স্ত্রী মানে স্ত্রীলিঙ্গের পঞ্চমীর দ্বিবচন বহুবচন কী হবে? তাভ্যাম তাভ্য বিসর্গ দেবে। আচ্ছা পতি ইন সপ্তমীর একবচন বহুবচন কী হবে? পত যে বলো ওকার পতিষু। এরপর দেখো বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে। 6 নম্বর থাকবে সীতা বনে গিয়েছিলেন, তাহলে সীতা কী হবে না সীতা হবে সীতা তোমার সাথে লিখবে তয়াকার তার বছর মতো হয়ে গেল, এটা জুড়ে গেল সীতা, তাহলে সীতা বনং গোতা তয়াকার সীতা বনে গিয়েছিলেন, সীতা বনং গোতা। বালকটি লিখতে লিখতে বলছে, তাহলে এটা সত্যি প্রত্যয়, তাহলে কী হবে?
বালক এক বচন, তাহলে কী হবে বালক নর শব্দের মতো। বালক লিখতে লিখতে ধাবত সম্বোধন করতে হবে। লিখন যেহেতু প্রথম পুরুষ এক বচন আছে, তাহলে এক বচনে লিখন হবে। বালক লিখন বলছে, বদতি বলছে, বালক লিখন বদতি। তুমি কোন বিদ্যালয়ে পড়ো? তুমি, তাহলে কী হবে তং তয় বর্ণস্বর, মধ্যম পুরুষ অর্থাৎ যুষ্মৎ শব্দের এক বচন। কোন শ্রেণীতে, কোন বিদ্যালয়ে, কোস্মিন সপ্তমী এক বচন হবে, কোস্মিন, কোস্মিন বিদ্যালয়ে, তাহলে বিদ্যালয়ে থাকবে, বিদ্যালয়ে পড়ো, পঠসি মধ্যম পুরুষ এক বচন, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। আচ্ছা, বালকগুলি ছুটতে ছুটতে আসছে, তাহলে কী হবে বালকগুলি, কী হবে বালকা, বহু বচন যেহেতু আছে, তাহলে বালকা ছুটতে ছুটতে, ধাবন ধাবন্ত ধাবন্ত, ধাবন্ত হবে ধয়াকা ব দন্তের নয় ত বিসর্গ, ধাবন্ত ছুটতে ছুটতে আসছে। আটা জুড়ে দিবে গম ধাতুর সঙ্গে, আগচ্ছন্তি দন্তের নয় রস্য, আগচ্ছন্তি। এবার দেখো, এবার বলছে বালকটি প্রতিদিন বিদ্যালয়ে পড়তে যায়, তাহলে বালকটি কী হবে বালক, না বালিকাটাই আছে, সরি বালিকাটি, তাহলে বালিকাই থাকবে এক বচন যেহেতু। প্রতিদিন প্রত্যহ, প্রত্যহ প্রতিদিন প্রত্যহ বিদ্যালয়ে, তাহলে পড়তে যায়, বিদ্যালয়ং হবে যেহেতু গম ধাতু আছে, তাই বিদ্যালয়ে না হয়ে বিদ্যালয়ং হবে, বিদ্যালয়ং। পড়তে তরুণ প্রত্যয় আছে, পঠিতুম পঠ হারাসু তহাসু অনুসার, পঠিতুম, পঠিতুম যায়, যেহেতু বালিকাটি আছে তাহলে এক বচন হবে গচ্ছতি, বালিকাটি পড়তে গচ্ছতি হবে। এবার দেখো, বালকটি প্রতিদিন পিতামাতাকে প্রণাম করে বিদ্যালয়ে যায়, তাহলে বালকটি হবে, বালকটি হবে বালক, বালক প্রতিদিন প্রত্যহ, প্রতিদিন পিতামাতরং, তাহলে পিতামাতাকে, পিতামাতরং করলেও হয়ে যায়, নাহলে করবে পিতামাতরং, তাহলে পিতরম, পিতা মাতরম একসঙ্গে করে দাও, পিতা মাতরম। প্রণাম করে হচ্ছে লব প্রত্যয়, প্রণম্য, প্রণাম করে এবং নাম দেবে যেগুলো প্রণম্য, প্রণাম করে বিদ্যালয়ে যায়, তাহলে বিদ্যালয়ং এটাও গম ধাতু আছে, তাই হবে বিদ্যালয়ং গচ্ছতি, গচ্ছতি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সকলকে ধন্যবাদ।